শুধু মাছ মাংস দিয়েই কিন্তু কাবাব হয় না, মাছ মাংস ছাড়াও কিন্তু চমৎকারভাবে কাবাব তৈরি করা যায়। খুবই চমৎকার এবং ইউনিক একটা রেসিপি শেয়ার করব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। ফেলে দেওয়া জিনিস দিয়ে আজকে কাবাব তৈরি করেছি, আর সেটাই আপনাদের কাছে শেয়ার করব। আসলে এখানে কোনো মাছ মাংসের কোনো ছোঁয়াই নেই, অথচ কাবাবগুলো এতটা চমৎকার। তো প্রথমেই নিয়েছি মসুর ডাল। এখানে 1 কাপ পরিমাণ মসুর ডাল আছে, ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এবং এগুলো হচ্ছে সেই ফেলে দেওয়া জিনিস, অর্থাৎ কাঁচা কলার খোসা। কাঁচা কলার খোসা কিন্তু আমরা সাধারণত ফেলেই দেই, কিন্তু এটা দিয়ে যে এত চমৎকার একটা রেসিপি হবে আমি নিজেও বুঝতে পারিনি যে এটা এতটা মজা লাগবে খেতে। তো সাথে আমি কিছুটা আলু নিয়েছি, 2টো আলু আমি কেটে নিয়েছি। মসুর ডাল এবং আলু খুব ভালোভাবে সিদ্ধ করে নেব, এবং এই দুটো একসাথে সিদ্ধ করব, কাঁচা কলার খোসাটা আলাদা সিদ্ধ করব। কড়াইয়ের ভিতর ডাল এবং আলু দিয়েছি, এবং ডালটা আমার আগে থেকেই পানিতে ভিজিয়ে রাখা ছিল, যার কারণে খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। আর আলুটা যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়, ঠিক সেরকম পরিমাণ বুঝে পানি দিবেন। এবং এর ফাঁকে আমি একটি মশলা রেডি করব। এখানে নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, আস্ত জিরা, আস্ত ধনিয়া। খুবই অল্প অল্প করে নিয়েছি, যেন একবারেই এটা ব্যবহার করা যায়। তো হালকা একটু রোস্ট করে নিয়েছি মশলাগুলো। হালকা রোস্ট করে এটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। এখন কাঁচকলার খোসাটা সিদ্ধ করে নেব। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি। অবশ্যই সিদ্ধ করার সময় খেয়াল করবেন যেন খোসাটা খুব ভালোভাবে নরম হয়ে সিদ্ধ হয়। এটা শক্ত থাকলে আপনার ব্লেন্ড করতে অথবা বাটতে কিন্তু কষ্ট হয়ে যাবে। তো পানি দিয়ে দিয়েছি এবং একটু লবণ দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি, খুবই সামান্য, হাফ চা চামচেরও কম হলুদ গুঁড়ো দিয়েছি। তো এটা দিয়ে আমি এই কাঁচা কলার খোসাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব। এবং সিদ্ধ করার সময় আমি কিন্তু পানিটা ফেলে দেইনি, পানিটা রেখে দিয়েছিলাম। আর এদিকে ডাল এবং আলু যে সিদ্ধ বসিয়েছি সেটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এটা একেবারে শুকিয়ে ফেলতে হবে পানিটা, এবং সেই সাথে এমন ভাবে এটাকে ঝুরঝুরো করে সিদ্ধ করে পানিটা শুকিয়ে ফেলবেন যেন কোনো পানি না থাকে, কোনো ভেজা ভাব না থাকে। আমি চুলোর আঁচ কমিয়ে রেখে চুলোর উপরে রেখেই কিন্তু এভাবে ম্যাশ করে নিয়েছি। চুলোয় থাকা অবস্থায় চুলোর আঁচ কমিয়ে রেখে যদি আপনি এভাবে ম্যাশ করে নেন, খুব সুন্দরভাবে কিন্তু আলু ডাল ম্যাশ হয়ে যাবে। আপনার এক্সট্রা কোনো কষ্ট করতে হবে না, আর এটা গরম অবস্থায় করলে আরো দ্রুত হয় এবং ভালো হয়। এদিকে আমার কাঁচা কলার খোসাটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবং আমি পানিটা কিন্তু একেবারেই শুকিয়ে নিয়েছি। তো এটা আপনার সুবিধা অনুযায়ী হয় বেটে নিবেন, না হয় ব্লেন্ডার করে নিবেন। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটু বেশি করেই নিয়েছি পেঁয়াজ কুচিটা, সেই সাথে কাঁচামরিচ কুচি আপনার ঝাল অনুযায়ী নেবেন। দিয়ে দিয়েছি ভাজা মশলা যেটা রেডি করেছিলাম, গরম মশলা, সেটা আদা বাটা, রসুন বাটা 1 টেবিল চামচ করে, এবং সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু ধনিয়া গুঁড়ো, গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি, স্বাদ মতো লবণ, এবং পর্যাপ্ত পরিমাণ পুদিনা পাতা, ধনিয়া পাতা অবশ্যই ব্যবহার করবেন। আর বাইন্ডিং এর জন্য আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে ময়দা অথবা কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন। আমি প্রথমেই 1 কাপ চালের গুঁড়ো দিয়েছি এবং সেটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবং মাখাতে মাখাতে মনে হয়েছে যে আমি একটু চিলি ফ্লেক্স দিব, কিন্তু সেটা দিতে ভুলে গিয়েছি। তো যার কারণে পরবর্তীতে আমি আবার চিলি ফ্লেক্স অ্যাড করে আবার মাখিয়ে নিয়েছি। কিন্তু মাখাতে গিয়ে আবার মনে হলো যে আমার আরেকটু চালের গুঁড়ো দরকার, যার কারণে আমি আরো হাফ কাপ চালের গুঁড়ো ব্যবহার করেছি। অর্থাৎ বাইন্ডিং করার জন্য আপনার নিজের কাছে যেটা মনে হবে যে আরেকটু দরকার, তখন সেটা ততটুকু পরিমাণ আপনি দিয়ে নেবেন। এবং সবশেষে যেটা অ্যাড করেছি সেটা হচ্ছে ঘি। ঘিটা দেওয়ার কারণে আপনার টেস্ট কিন্তু অনেক বেড়ে যাবে। তো যার কারণে আমি একটু ঘি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন কাবাবের শেপগুলো দেওয়ার পালা। হাতে একটু তেল মাখিয়ে অথবা ঘি ব্রাশ করে আপনি কাবাবের শেপগুলো দিয়ে নেবেন। আর এটা খুবই সহজ, অল্প সময় হয়ে যায় এই কাজটা। কিন্তু এটা খেলে কেউই বলতে পারবে না যে এখানে কাঁচা কলার খোসা ব্যবহার করা হয়েছে। আমার বাসার ফ্যামিলি মেম্বারই বুঝতে পারেনি, তারা ভেবেছে যে এর ভেতরে নিশ্চয়ই গরুর মাংস অথবা মুরগির মাংস আছে, কিন্তু আসলে কোনো মাংসই ছিল না। তো যাই হোক, আমি প্রথমে ছোট একটা পিস তেলে দিয়ে দেখলাম যে আসলে আমার বাইন্ডিংটা ঠিক আছে কিনা, আর এটা খুব ভালোভাবে ভাজা হচ্ছে কিনা। আমি সবগুলো একসাথে দেইনি, এরকম ভাবে আপনারা সবসময় একটা দিয়ে টেস্ট করে দেখবেন, অনেক সময় কিন্তু বোঝা যায় না।
তো যদি কোনো প্রবলেম হয় আপনি আগে থেকেই বুঝতে পারবেন এবং ঠিক করে ফেলতে পারবেন। তো এরপর আমি এক এক করে সবগুলো কাবাব দিয়ে দিলাম এবং সুন্দর করে গোল্ডেন ফ্রাই করে ভেজে ফেলেছি। দেখতে পাচ্ছেন এটা দেখতে পুরোই কাবাবের মতো মনে হচ্ছে, পুরো মাংস দিয়ে আমি তৈরি করেছি। আর এর কালার এবং খাবার দুটোই কিন্তু অসাধারণ ছিল। এবার বলে দিচ্ছি এই ফেলে দেওয়া কাঁচা কলার খোসার ভেতরে আপনি কি কি পাচ্ছেন। ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, লো ফ্যাট এবং লো ক্যালোরি, যেটা আপনাকে ওজন কমাতে সাহায্য করবে। এজন্য আপনার কাছে এই রেসিপিটা হতে পারে সুপার রেসিপি, যেটা আমি প্রতিদিনই খাবারের সময় ফেলে দিচ্ছি কাঁচা কলার খোসাটা। তো আশা করি রেসিপিটা তৈরি না করলে বুঝতেই পারবেন না, অবিশ্বাস্য একটা চমৎকার রেসিপি, চমৎকার টেস্ট, এবং এটা মাংসের স্বাদকেও হার মানিয়ে দিবে এবং এটা খাওয়ার পরে কেউ বুঝতেই পারবে না যে আসলেই এটাতে মাংস ছিল না। একবার হলেও বিশ্বাস করে এই রেসিপিটা তৈরি করবেন এবং আমাকে জানাবেন যে আসলে এটা কেমন হয়েছিল। ভেতরটা একটু ভেঙে দেখাচ্ছি, চমৎকার দেখতে ভেতরটা, এবং এর কাঁচা কলার আঁশের কারণে আপনার মনে হচ্ছে ভাঙার পরেও যে ভেতরে আসলে কোনো মাংস দেওয়া হয়েছে। এবং এটা খেতে খুবই মজার, খুবই চমৎকার। আমরা একটা সস ব্যবহার করেছি খাওয়ার জন্য, এখানে পুদিনা পাতা এবং ধনিয়া পাতা দিয়ে একটা সস তৈরি করেছি, আমরা সেটা দিয়ে বাসার সবাই খেয়েছি। খুবই চমৎকার ছিল রেসিপিটি। আশা করি সবার ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আপনার মূল্যবান মতামতটি আমাদেরকে জানাবেন। তো এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নতুন আরো ইউনিক রেসিপি ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব। আল্লাহ হাফেজ।